একেবারে পুকুর পাড়ে আমার শোবার ঘর। আজও পাখির ডাকে, হাঁসের ডাকে আমার ঘুম ভেঙে যায়। গোয়ালঘরের গরুর ডাকে, কুকুরের ঘেউ ঘেউ ডাকে আমার ঘুম ভেঙে যায়। ও কি মনোমুগ্ধকর শারদীয় প্রভাত। এটা হলদে কলা পাতা, অনেক ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি এখানে, গাছগাছালি কি দারুণ। অনন্ত যৌবনা কলা গাছ, পুকুরের জলে হাঁসেরা সাঁতার কাটছে, মোরগের ডাক, পাখির গান, শিশুদের কোলাহল, গরুর ডাক, ছাগলের ডাক ইত্যাদি মিলে সবুজ গাছগাছালি, মেঘলা আকাশ, লতা পাতা গুল্ম ইত্যাদি মিলে শারদীয় সকালটিকে করেছি মনোমুগ্ধকর, অপূর্ব সুন্দর। প্রতিদিন ঘুম ভাঙে পাখির গান শুনে। এই আমাদের পিচি পুকুর, এই জানালার পাশে বসে আমি কবির সুমনের পৃথিবীকে দেখতে পাই, নজরুলের পৃথিবী, কবি জসীমউদ্দীনের পৃথিবীকে আমি দেখতে পাই, জীবনানন্দের পৃথিবীকে আমি দেখতে পাই। শারদীয় প্রভাতের শুভেচ্ছা সবাইকে। স্পিকিং ফ্রম রুরাল বাংলাদেশ, নিতেশ্বর ভিলেজ। আজ এখানে তো গরু বাঁধা নাই, গরু তো গোয়াল ঘরে এখনো বাঁধা। এরা সবাই সকালে আড্ডা মারতেছে। সুপ্রাচীন নিতেশ্বর গ্রাম, গোয়ালে গরু বাঁধা। এটা আমার ফাজিল মিয়ার গরু, তারা বাইরে যাওয়ার জন্য রেডি। সকালের গল্পে এরা মেতে উঠেছেন, আমার ভাই ভাতিজারা। কিতাবটা ভাতিজা বুবি বুবি ফল দিয়া ওটা নি খানির ফল, এটা কেমনে হইলে এবার। এইভাবে আমাদের সব ফলজ উদ্ভিদগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের বেশি করে বুবি, বেল, শরীফা গাছের উদ্ভিদকে লাগা। এইটা কিতা লিচু নি? তোমার ইনার কিতা কিতা গাছ আছে? লেসু, জাম্বুরা, অফরি, লেবু, কাটল। এই গ্রিন ছোট গ্রিন করিডোরের মাঝে আনারস আছে নি? ওদিকে আনারস বাজে সব বাস, উনি আনারস। বাতিজা বড় ক্রিয়েটিভ। তোমারা তো যদি আস্থাটা বাড়ির দায়িত্ব পড়ে দিত, আর বাতিজা বাড়িটারে গ্রিন করিলেন, একবারে গ্রিন নেই সব রিপন, একবারে গ্রিন করিলেন। এটা সব গ্রিন, সব গ্রিন, কিন্তু বাড়িতে গাছ কম নেই বা। আমার নাতি কি খবর? প্রভাতের, শারদীয় প্রভাতের শুভেচ্ছা তোমাকে। দেখলাম না দেখি গতকাল মাগরিবর সময় আসলাইনি। আকাশ, নীল আকাশ কি দারুণ। হ্যাঁ রঙ্গি, এইটা কেটা হয়েছে? লেম্বু, এইটা বনেলা না কিতা? জিও যে বাবু যে পচা পাতা, এক গাছটা গ্রান দেখা যায়। আজ আমি এই শারদীয় প্রাতে অনেক ধরনের, এটা জাম নেই নি? হ্যাঁ জাম, বনেলা জাম, খাওয়ার জাম। এইটা কিতা? হ্যাঁ মাশাআল্লাহ, শিমল গাছ, শিমল গাছ। গোয়ালে গরু বাঁধা, অনেক ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হইলাম।
এখানে হইলো বন্ডুলার পাতা, বন্ডুলার পাতা এটা কি বড়ই গাছ না কিনা? ও যে একবার উপরে উঠছে এটা কোনটা গাছ? ওটা শিমুল গাছ, কয়ফল গাছ। এটা হলো পুরাতন। এখানটা এমন সুন্দর করা গেল রে বউ। কলা গাছ, অনেক ধরনের গাছের না। আও গাছটা কি ওটা রিপন? ওটা 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 লাকুম, লাঠুম, লাঠুম তো বাংলা নাম কি? এটা তো কইলা সিলেটি নাম লাঠুম। মাশাআল্লাহ আমার বাচ্চা। আর এটা কি? এটা এইটা আদা নি? আদা গাছ? ওটা ওটা আদা গাছ নি? না না বনালা ফুটপাত। আর এটা কচু কিতা? ও কচু এটা কিতা? খাওয়ার কচু, রক্ত কচু। মাশাআল্লাহ তুমি তো অনেক ফলমূলের গাছ লাগাইছো বা। থ্যাংক ইউ আমার বাতিজা রিপন রে। পৃথিবীকে বদলে দেওয়ার মতো শক্তি তার মাঝে আছে। আল্লাহ তারা আরো শক্তি দেউকা। আমার বাচ্চারে একদিন এই বাড়িটারে আরো সুন্দর করব। আর আমার ফিউচার প্ল্যান হইলো এই পুকুর নিয়ে, পুকুরটারে দেখি কিতা করা যায়। ফিউচারে খনন করব। পুকুর যদি কুদাইলে আগর মাছের বাদাম তো আরম্ভ হয়ে দিব। হ্যাঁ 2বার ট্রাই করছি বা 12 আর 14। দোয়া করো বাবা। পুকুরটা 5 টার্গেট মারছি বেটার লগে দোকানদার যে রহিম চাষা তার হলা 1 কুদাইলাম। এটা তো ভালো প্রস্তাব। জার্জির মাটি জার্জি তুলিলে 170 টাকা দিত নাই নিবা। সকালে আমাদের প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, সুন্দর কথা বলা উচিত। পাক্কা ফুরান কাটল গাছ নেই, আম গাছ এনে এগুলো একটা বহুত পুরান। আর বাহ মা আমিও কিন্তু উঠাইলি শুন। এখানে অনেক গাছপালা বা। রিপন আছেন এখানে তো অনেক গাছ। আমার বাঁচি যে আমার রিপনে অনেক গাছের লোক আমার পরিচয় হয় বা খোঁজেন কিতা কিতা গাছ ইনো আছে? আছে সুপারি গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আচ্ছা জীবন ফলা আছে। জীবন ফলা কোনটা বা? ওটা নি জীবন ফলা। এরপরে রঙ্গিল গাছ আছে। রঙ্গিল গাছ কোনটা দেখাওছে? ওই যে কোনটা? একটা ছোট একটা রঙ্গিল গাছ। আর ওটা কিতা? ওটা কিতা? আম গাছ না বাবু যে শিফলাত এটা এটা আম না ওই আম গাছই ও সাইডে যাই। আজকে সকালটা শুধু উদ্ভিদ পরিচিতি। ও ওটা করে বাবা, ওটা কিতা? ওটা ও গাছটা কিতা? ওটা ওটা নেই না ওটা 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 এটা আকাশী। রাবা এটা আকাশি না? ওটা 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 এটা আম গাছ। ওটা আম গাছ নি? এইটা এটা রঙ্গিল গাছ। ও একটা আছে শরীফা গাছ। কোনটা বা? মাশাআল্লাহ শরীফা বুঝে যারা দিছে বা। আর এটা আম গাছ। ওই একটা আছে জাম গাছ, জাম, খাওয়ার জাম, কাঁঠাল গাছ, নারকেল গাছ, মেহগনি গাছ। মেহগনি গাছ। আর ওই তো নেই ও ওটা কিতা? ও ওটা ওটা কিতা? শিশু গাছ। শিশু গাছ। আমার বাচ্চা রিপনের কারণে অনেক ধরনের গাছের লোক পরিচিত। আসলে আমি অনেক গাছের নাম বলিয়ে গেছি বুঝছো নি বা। তুমি দেশের বারা যদি বেশি দিন থাকো তার তোমার গাছ গাছের নাম তুমি বলতে বাধ্য। রিপনের পানি গোয়াল করে বাঁধা গরু, বড় একটা কদম গাছ। সব উদ্ভিদের সঙ্গে পরিচয়। মামির বাগান দেখলাম বেটি সব কিন্তু তুলছি। মামি এটা কি জাত গাছ গো? ওটা হলফা গাছ। এইটা কি জাত গাছ? হ্যাঁ না গো এটা জামিন নাই। বাইঙ্গন গাছ। আর ওই যে ও গাছটা কিটা?
ও গাছটা কিতা ওলফা কয় ফল নাম না জানা অনেক গাছ আমি ভুলেই গেছি। এটা হলো লেম্বুর গাছ, কফি গাছ। ওহ দারুণ। আর এর ভিতর এই তুই কয় চলতে স্কুল মে এক্সিকিউট আমার নাতি স্কুলে যার কবি নজরুল নি এই কবি নজরুল ওবা আছেন আর দিও নাতি সাত সকালে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি আপনি স্কুলে যাওয়ার আগে একটা কবিতা বলে যান, ক্রুবদূত। আপনি খুব ফাস্ট কবিতা বলেন, ছড়া বলেন, বলেন জলদি বলেন। সাব্বাস, নোয়াবাড়ির গৌরব আমার নাতি। চলে যাও স্কুলে। আসসালামু আলাইকুম, যাও। আর সাদা মালতী শঙ্কর গুড মর্নিং, যাও স্কুলে যাও। আমার মই জোৱান অকল গোৱাত নোয়াবাড়ির নগন জোৱান অকল শারদীয় পথে বাড়ির আঙ্গিনাতে হাঁটছি। শারদীয় পূজা মণ্ডপী 1 লাখ টাকা পুকুরি মাটি কাটাইলে পুকুর সুন্দর হয়। রিপোর্টে কইছে জার্জের মাটি দাঁড়িয়ে তুলি নিলে তো 1 লাখ লাগে না। জার্জির মাটি তো এখন তো আর কি দারুণ। খুব সুন্দর শারদীয় পাতে হাঁটলাম। গৃহপালিত মুরগ, দেশি মুরগ, হেলথি, বুঝতে খাতি ভারী মজা। এই যে পুকুর ঘাটে খেয়ে যেন কাপড় ধুইছি, শব্দ করছে। একটু উমতাচ্ছে, মানে গরম লাগছে। অনেক বন গাছ, বনজ ফলজ গাছ। আজকে 11 অক্টোবর, শিশির ভেজা পথে হাঁটলাম। পুকুরের স্বচ্ছ জলে খেলা করছে। ও এর সুন্দর প্রজাপতি উড়ে গেল। হলদে রঙের পতঙ্গ দেখা যায়, মানে ফুক দেখা যায় হলদে রঙের। দারুণ সোনার বাংলাদেশ, মন ফেলে যেতে চায় না দূর প্রবাসে। এই মাটির সঙ্গে সম্পর্ক কত সুগভীর, কত সুগভীর সম্পর্ক। শহীদদের রক্ত ভেজা মাটির প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা। সাদা সাদা প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, সাদা হলদে নীল রঙের প্রজাপতি।